বিয়ের পর এই প্রথম আমার বড় ননদ আত্মীরে ঘুরে বেড়াচ্ছে, তাও আমি জোর করে বের করি। আমার বড় ননদের বিয়ের বয়স বহু বছর হয়ে গেছে। দুলাভাই নাকি কোনো দিনই আত্মীরে ঘুর বেড়লে যায়নি কোনটি। হঠাৎ করে নাকি দুলাভাইয়ের জিউ খালি আউল বল করিতে, সেই জন্য আমার বাড়ি চলে আসছে একদম সন্ধ্যার সময়। আর আমিও প্ল্যান করে বসনো যে দুলাভাইয়ের ক্লাস চলে যাবো, আমি বন্ধুদের আড্ডায় কিছু খাওয়া দাওয়া করামো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আমার বড় ননদের অনেক দিন পরে একটা বিটি হচ্ছে আয়েশা বুড়ি। মামি বলতেই পাগল, সবসময় মামির ভক্ত হই। আর আমার এই ভিডিও নাকি সবসময় দেখে মামি মামি মামি, সব সময় মুখে খালি মামি আর মামি। ছোট্ট একটা মানুষ আমাকে খুবই ভালোবাসে, যা কি দেখুক না কেন হাতে মোবাইল ডাক দেও বলে কি জানেন, আমাকে মামি আলা দিয়ে দেও তো আমি দেখবো। কাকো বলে পায় না যে মামির ভিডিও দেখবো, সবাক যায় বলে মামি আলা দেও তো আমি মামি আলা দেখবো, আমি অন্য কিছু দেখি না। আসার পর থেকে আমার কাছ থেকে এক নাও সয়নি, সব সময় আমার কাছে কাছে আছে। বলিতে কি জানেন, বাড়িতে গেলে তো তোমাকে আমি আর দেখা পাবো না। দেখেন আমার বাড়ির কতগুলো জনসংখ্যা আলছে আত্মীরে। এখন বাজে রাত 11টা। আমি ফোন দিছিলাম বন্ধুদের আড্ডা ওনারের কাছে, ভাইয়ার কাছে, বললাম যে ভাইয়া বন্ধ আছে না খোলা আছে, আমার জন্য নাকি সারা রাত খোলা রাখবে। আমি বাগমার কোনো রেস্টুরেন্টে বসি না, যখন আমার ইচ্ছা হয় বেশিরভাগ আমি রাত্রেই চলে আসি এই বন্ধুদের আড্ডা। এটা আসলে আমার আলাদাই শান্তি লাগে, কেন জানি না, আমার খুবই ভালো লাগে এই রেস্টুরেন্টটা। যেরকম সুন্দর গুছানো একটা পরিবেশ, তার থেকেও ভালো লাগে কি জানেন, খাবারের টেস্ট আমার এত ভালো লাগে যে কি বলবো। ননদ নন্দার আলছে হাঁস আন দিছি, কিন্তু আমরা কেউ খাইনি, চলে আসছি এটি খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ির যা আবার খামো। এটি আসে আমার ননদের বেটি রোজ, দুইজনে তো খুব খুশি, দুইজনে অনেক খেলাধুলা করিতে। তার সাথে আছে আমার আরো বিটিরা, তিনটে বিটি। আমি ছোট্ট মানুষ কিন্তু আমার সালপাল অনেক গুলে যায় রে। নন্দের বিটি সালপালে আমি আমার লিজের সালপাল বুলাই ভালোবাসি, কখনো অন্যের সাল বলে সম্বোধন করি না। আমি সব ভিডিওতে আমার লিজের সাল বলে পরিচয় দিই। মিয়া সাল আমার খুব শখের, সতরেরও খুব শখের, কিন্তু আমার একটাই বেটা, আমার কোনো মেয়ে সাল নাই। ভবিষ্যতে হয়তো বা কোনোদিন হবে। ওই তো সাইডের দ্বারা আছে আমার ননদ আর নন্দা। আমার ননদ কখনো ভিডিওর সামনে আসে না। এই যে জামা, এই জামা পরার পর থেকে অনেকে আমাকে ইনবক্স করেছেন, আপু এই জামা আপনি কুটি থেকে লিছেন, এত সুন্দর লাগিতে, সেই সুন্দর। আমি প্রত্যেকটা 3 পিস জামা সব জান্নাত ফ্যাশন থেকে লি। জান্নাত ফ্যাশন থেকে যদি আপনারা 3 পিস জামা নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন, আমার ডিসক্রিপশনে মেনশন করে থাকবো তাদের পেজ। প্লিজ একটু যে দেখে আসবেন, পাইকারি খুচরা যেভাবে আপনি পারবেন সেভাবে নিবেন। 3 পিস গুলোর প্রাইস অনেক অল্প, অনেক অল্প। আপনি বিজনেস দাঁড় করাতে পারেন ওখান থেকে 3 পিস নিয়ে, তাদের নিজস্ব কারখানা আছে। যাই হোক, আপনারা যদি নিতে চান অবশ্যই জান্নাত ফ্যাশনে নক দিবেন। যাই হোক, দেখেন আমার বাড়ির সাল পালেরা দূর না পায় মনে হতে একদম ছোট সাল হয়ে গেছে। আর রোজ আর আয়েশা তো সেই আসার পর থেকে খেলিতে খেলিতে এদের খাওয়া দাওয়ার কোনো খবর নাই। খাবার অর্ডার দিছে আমি অনেকগুলাই, কিন্তু ভাববার পারিনি এরা এভাবে খাবার পারবে না, সবগুলাই নষ্ট করে দিছে, বাড়িতে লিয়ে যাওয়া লাগিছে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।